পরেশচন্দ্র দত্ত জ্যোৎস্না দত্ত গ্রামীণ প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বনতারাপুর। খোদ শিলচরের পরেশচন্দ্র দত্ত জ্যোৎস্না দত্ত গ্রামীণ প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বনতারাপুর ভার্সেস সোনাপুর 2-0 গোলে সোনাপুরকে পরাজিত করে। 10 জুন থেকে গ্রামীণ ফুটবল প্রতিযোগিতা চলছে। আগামী 28 অথবা 29 ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আজকের খেলায় মুখ্য অতিথি হিসেবে ছিলেন উপস্থিত প্রাক্তন জেলা দলের খেলোয়াড় অতনু চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দলের আরেকজন খেলোয়াড় বাচ্চু দাস সহ বিশিষ্টজনেরা। এই খেলায় সহযোগিতা করছে সোনাই ফুটবল একাডেমি। উল্লেখ্য, গত সোমবার অনুষ্ঠিত প্রথম কোয়ার্টার ফাইনালে ইছারপাড় ছাত্র মজলিসকে টাইব্রেকারে পরাজিত করে ইতিমধ্যে প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে গেছে ডুংরিপাড় এফসি। আজকে সোনাইর মাঠে অত্যন্ত উত্তেজনাপূর্ব খেলা আমরা উপভোগ করলাম। দুর্দান্ত ফুটবল দুটি দলই উপহার দিয়েছে। এখানে অজস্র দর্শক সমাগত হয়েছিল এবং আজকে যে আমরা খেলা দেখেছি সত্যি মন ভরে গেল। এত ভালো খেলা, দুই পক্ষেরই এত ভালো আমরা ফুটবল আজকে দেখেছি। আমরা সোনাইর মাঠে দাঁড়িয়েই কথা বলছি, কিন্তু আমি প্রথমেই সোনাইর মাঠের যে ক্রীড়া জগতের জনক শামসুল হক বরবহিয়া মহাশয়, যিনি এই সোনাই অঞ্চলের নানাবিধ খেলাধুলার চর্চা উনি করেছেন। শুধু ফুটবলের মধ্যে উনি আবদ্ধ ছিলেন না, উনি একজন বিশ্বস্ত অ্যাথলিটও ছিলেন। অ্যাথলেটিক্স খুব ভালো করতেন এবং এই সোনাই অঞ্চলে উনি যথেষ্ট সুনামের সঙ্গে উনি ছেলে মেয়েদেরকে এখান থেকে বের করে এবং আসামের অনেক প্রতিযোগিতায় উনি সুযোগ করে দিয়েছিলেন। আমি আজকের যে এখানে খুঁজ সামাজিক ক্রীড়া সামাজিক সংস্থা, ওরা যে আজকে এখানে একটা প্রতিযোগিতামূলক খেলাধুলার আয়োজন করেছে, ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ভবিষ্যতে যাতে খুঁজ সামাজিক সংস্থা এভাবে খেলাধুলা চালিয়ে যায় এবং সোনাই অঞ্চলে যে ফুটবল এত জনপ্রিয়, এই জনপ্রিয়তাকে ওরা কাজে লাগায়। এখান থেকে 2-4টি ছেলে আশা করি আমরা শিলচর মাঠে গিয়ে খেলার সুযোগ পাবে, সেই কামনা রইল। ধন্যবাদ। খোঁজ এক ব্যতিক্রমী সংগঠন। আমরা খোঁজকে দেখতে পাই খেলার মাঠে, খোঁজকে দেখতে পাই দুর্যোগ মোকাবিলার সময়, আমরা খোঁজকে পাই গ্রামান্তর থেকে যারা প্রতিভাবান মানুষকে খুঁজে এনে বের করে তাদের সংবর্ধনা করা, তাদের উৎসাহিত করা, এই হলো খোঁজ। খোঁজের আমরা উত্তরোত্তর আরও শ্রীবৃদ্ধি হোক এই কামনা করি।